অভ্যন্তরীণ কোন্দলের জেরে অপহৃত হন রাউজান ছাত্রদলের দুই নেতা। মারধরের পর চোখ মুখ বেঁধে ফেলা হয় নদী পাড়ে। ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিলেন। আমাদেরকে তুলে নিয়ে গেছে, যাওয়ার পর আমাদের চোখ বন্ধ করে গেছে, ওখানে অনেক মারধর করছে। আমাদের এমন মারা মারছে, ওরা মনে করছে আমরা মরে গেছি। বিশ্ব পর্যটন দিবসের শোভাযাত্রা সহ নানা আয়োজন, অনিয়ম অব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। নিজের সচেতনতা খুবই বেশি জরুরি, যেহেতু এখানে ওরকম ব্যবস্থাগুলো হচ্ছে না। লাইফ গার্ড বৃদ্ধি হয়, ইকুইপমেন্ট বৃদ্ধি হয়, তাহলে পর্যটক মৃত্যুহার কমে আসতে পারে। রিয়াল মাদ্রিদের প্রিমিয়াম মেম্বার কার্ড পেয়ে চমক দেখালেন চট্টগ্রামের রনি। এবার এল ক্লাসিকো দেখার স্বপ্ন এই ফুটবল প্রেমীর। যে দলের সাপোর্ট করি, যে দলকে এত বেশি পছন্দ করি, ওই দলের কোনো একটা স্বীকৃতি পাওয়া বা ওই দলের মেম্বার হতে পারা, এটা খুবই গর্বের আমার কাছে। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। অভ্যন্তরীণ কোন্দলের জেরে অপহৃত হয়েছিলেন চট্টগ্রামের রাউজান ছাত্রদলের দুই নেতা। বেদম মারধরের পর হাত পা চোখ মুখ বেঁধে নদী পাড়ে ফেলে রাখা হয়েছিল তাদের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন আহত একজন। এই ঘটনায় এখনো ধরা পড়েনি কেউ। হাত পা চোখ বাঁধা অবস্থায় এভাবেই নদীর পাড়ে পাওয়া যায় চট্টগ্রামের রাউজান উপজেলার ছাত্রদলের দুই নেতাকে। অপহরণের পর বেদম মারধর করা হয় তাদের। এদের একজন নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন, অপরজন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সোহেল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সোহেল বর্ণনা দেন লোমহর্ষক সেই ঘটনার। প্রায় 20-30 জন অস্ত্র দ্বারা বাইরে বাইরে অস্ত্র নিয়ে আসছে। আমরা দুজনে আমাদেরকে তুলে নিয়ে গেছে, যাওয়ার পর আমাদের চোখ বন্ধ করে গেছে, ওখানে অনেক মারধর করছে। আমাদের এমন মারা মারছে, ওরা মনে করছে আমরা মরে গেছি, আমাদেরকে চড়ে ফেলে চলে যায়। পরবর্তীতে কোনো এক লোক এসে আমাদের ওই বুড়ো এখানে দিয়ে যায়, আমরা চোখ বন্ধ তখন। আহত দুজনেরই দাবি তারা বিএনপির কেন্দ্রীয় এক নেতার অনুসারী, যার বাড়ি ফটিকছড়ি। এতে ক্ষিপ্ত হয়ে দলের অপর এক নেতা নিজ গ্রুপে টানতে তার অনুসারীদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। সে কার দল করবে এটা তার ব্যক্তিগত বিষয়। এটার কারণে অন্য দলে এসে তাকে সন্ত্রাস বাহিনী দিয়ে, তোকাইদেরকে দিয়ে, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। এরকম আর কারো ছেলে যেন না হয়, আমি প্রশাসনের কাছে কঠোরভাবে আমি এটা আবেদন করছি। এরা যেন তদন্ত করে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেব। ঘটনার পর থেকে রাউজান নোয়াপাড়ার পরিস্থিতি থমথমে। দুই গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ঘটনা বলে নিশ্চিত করেছে পুলিশ। রাউজানের যে পক্ষ আছে, একটা হচ্ছে গিয়াসউদ্দিন কাদের গ্রুপ, আর একটা হচ্ছে গোলাম আকবর খন্দকার গ্রুপের দলীয় নেতা কর্মী আর কি। কারা কারা করছে ঘটনা, এটা আমরা খোঁজ খবর নিচ্ছি এবং আমাদের ওইভাবে অভিযান অব্যাহত আছে আর কি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম কলেজের ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি এখনো। দুই দলের সংঘর্ষে ছাত্রদলের 5 কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে হয় এই সংঘর্ষ। আহতদের অভিযোগ, শিবিরের নেতা পরিচয়ে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদলের কর্মী সন্দেহে মারধর করে কয়েকজন। এরপর ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ বিষয়ে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তারা শিবিরের কর্মী। তবে অভিযোগের বিষয়ে জানার জন্য যোগাযোগ করেও শিবিরের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। মারার সময় বলছে যে ছাত্রদল ক্যাম্পাসে জায়গা হবে না, এখানে শুধু একক নেতৃত্ব থাকবে, সেটা হচ্ছে শিবির। শিবির ছাড়া আর কোনো ছাত্রদলের কোনো এখানে অবস্থান, কোনো সংগঠনের এখানে অবস্থান দেওয়া হবে না। আমরা যখন কলেজ ক্যাম্পাস থেকে মেইন গেট দিয়ে বেরিয়ে আসতেছি, সাথে সাথে আমাদের উপর এই দর মার ছাত্রদলকে মার, এরকম বলে আমাদের উপর রাস্তায় ফিরে বেদরম ফিরেছে। তারা আমার পায়ের রক কাটার চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি শিওর না, আমার মনে হচ্ছে ওরা যে পূর্বে চিরাচরিত তাদের ঐতিহ্য রক কাটা, ওইটাই তারা অ্যাপ্লাই করতে চাইছে। ডেঙ্গুর প্রকোপ কমছে না চট্টগ্রামে, হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও 44 জন। মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলা উপজেলা থেকেও প্রতিদিন রোগী আসছে। সরকারি বেসরকারি হাসপাতাল পরিপূর্ণ রোগীতে। আলাদা ডেঙ্গু কর্নার খুলেও চাপ সামলাতে পারছেন না চিকিৎসকরা। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত প্রায় 1400 জন এবং মৃত্যু হয়েছে 13 জনের।
দর্শক এ বিষয়ে আরো জানবো। চট্টগ্রামে রয়েছেন আমার সহকর্মী মামুনুর রশিদ অভি, তার কাছ থেকে জানার চেষ্টা করবো। অভি, ডেঙ্গুর প্রকোপ তো বাড়ছে, এটি মোকাবেলায় প্রশাসনের পদক্ষেপ কি চোখে পড়ার মতো? ইসরাত, চট্টগ্রামে কিন্তু আপনি যেটি বলছিলেন যে প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং এবছর এখন পর্যন্ত কিন্তু যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 13 জন, তার মধ্যে কিন্তু নারীদের সংখ্যা বেশি রয়েছে। ফলে চট্টগ্রাম মহানগর এবং আশেপাশের উপজেলা থেকে কিন্তু প্রতিদিন অনেক সংখ্যক রোগীগুলো ভর্তি হচ্ছেন এবং মহানগরে বিশেষ করে এর সংখ্যা বেশি, যে প্রায় 1400 জন যে আক্রান্ত হয়েছেন তার মধ্যে 803 জনই হচ্ছে চট্টগ্রাম মহানগরীর মধ্য থেকে। ফলে মানুষজন কিন্তু একটু অনেক বেশি আতঙ্কিত এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখিনি সেভাবে উল্লেখযোগ্যভাবে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে। এবং আমরা দেখেছি গত বছর কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ওষুধ ছিটানোর কথা বলা হয়েছিল সেটি কিন্তু এবারও তারা ছিটাচ্ছেন, তবে তারা বলছিলেন যে এই ওষুধ কিন্তু কার্যকর ভূমিকা রাখছে, যদিও 41টি ওয়ার্ডের বাসিন্দারা বলছেন যে সেভাবে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক যেভাবে আসলে কমিটি গঠন করে ভালোভাবে আসলে এই ওষুধগুলো ছেটানোর কথা কিন্তু সেভাবে কিন্তু ওষুধগুলো ছেটানো হচ্ছে না। ফলে মানুষ কিন্তু আতঙ্কিত রয়েছে এবং সবকিছু মিলিয়ে মানুষজন বলছিলেন যে জেলা অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার কথা বলছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তারা আসলে যেই ওষুধগুলো ছেটানোর কথা এবং সবগুলো ওয়ার্ডকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেই বিষয়ে আসলে তারা তাগিদ দিচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে উদ্বিগ্ন না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজনে মুখর এসব জনপদ। দিবসটির এবারের প্রতিপাদ্য পর্যটন শান্তির সোপান। সকালে সুগন্ধা পয়েন্ট থেকে পর্যটন দিবসের বর্ণিল শোভাযাত্রা বের করে কক্সবাজার জেলা প্রশাসন, যা শেষ হয় লাবণী পয়েন্টে গিয়ে। এর আগে আনুষ্ঠানিকভাবে এ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। দিনভর অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সমুদ্র সৈকতে পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় হোটেল মোটেল মালিক সমিতি। হোটেলগুলো সেজেছে নতুন সাজে, দিচ্ছে বিশেষ ছাড়। তবে এবার সপ্তাহব্যাপী বিচ কার্নিভাল ও পর্যটন মেলা নেই। তারপরে এই জায়গাগুলোতে যে স্পটগুলো আছে সেখানে পর্যটকরা যেতে চান, আমরা যদি তাদের জন্য কানেক্টিভিটি তৈরি করে দিতে না পারি তাহলে পর্যটকরা এই অসামান্য যে পর্যটন অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে। অন্যান্য যেসব আমাদের আউটলেটগুলি আছে সেগুলো আমরা ওখানে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি। পর্যটন দিবস নতুন বছরে আমরা বিগত দিনগুলি ফেলে আমরা নতুন পর্যটন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাবো সেদিকে বিশেষ করে দৃষ্টি নেওয়ার জন্য। গত সপ্তাহ থেকে পর্যটকের প্রচুর সাড়া পাচ্ছি। বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে বান্দরবানে। পাহাড় প্রকৃতি ধ্বংস না করে ইকো ট্যুরিজমের মাধ্যমে পর্যটন শিল্প বিকাশের আহ্বান সবার কণ্ঠে। প্রান্তিক লেক এটি অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনার নীলাচলকে আধুনিকায়ন করা হয়েছে, মেঘলাকে আধুনিকায়ন করা হয়েছে। এর পাশাপাশি প্রায় 74টি পর্যটন স্পটে বান্দরবান জেলায় আছে। চলমান পরিস্থিতির মধ্যে সকালে সীমিত আকারে শোভাযাত্রা বের করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এতে শিক্ষার্থী, পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধি, সরকারি বেসরকারি সংস্থার কর্মীরা অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাঙ্গামাটিতে পর্যটন হলিডে কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভায় পাহাড়ের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগের কথা জানান আলোচকরা। মামুনুর রশিদ অফি, যমুনা নিউজ। দর্শক, বিশ্ব পর্যটন দিবসের নানা আয়োজনের আরো খবর জানবো। কক্সবাজারে রয়েছেন আমার সহকর্মী এহসান আল কুতুবী, সরাসরি যাচ্ছি তার কাছে। এহসান, ছুটির দিনে পর্যটন দিবস, সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস এবং আয়োজনের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? কক্সবাজারে সকাল থেকে আমরা দেখছি আজকে পর্যটন দিবস উপলক্ষে মানুষ যারা আসছে, পর্যটকরা যারা আসছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, সবার মুখে আনন্দ, হাসি আমরা দেখতে পাচ্ছি। একেবারে কক্সবাজারের পুরো এলাকা যে 3টি পয়েন্ট রয়েছে, সৈকত এর লাবণী থেকে সুগন্ধা পর্যন্ত সবখানে আমরা পর্যটকে ভরপুর দেখছি এবং পর্যটকরা যেটি আশা করছেন তারা যে প্রতি বছর প্রায় সময় এখানে আসেন এবং এখানে আমরা এই কক্সবাজারে
শুধুমাত্র দিনের বেলায় বিনোদনের বিভিন্ন স্পটগুলো রয়েছে, সন্ধ্যার পরে কোনো স্পট নাই যেখানে গিয়ে তারা সন্ধ্যার পরে সময় কাটাবেন। তো সেক্ষেত্রে যাতে ব্যবস্থা করা হয় তারা দাবি জানিয়েছেন, এবং পাশাপাশি কক্সবাজারের বেশ কিছু বিনোদন কেন্দ্র রয়েছে, সম্ভাবনামূলক পর্যটন স্পট রয়েছে, যেগুলোকে কাজে যদি লাগানো যায় তাহলে নতুন করে কক্সবাজারের এই সমুদ্র সৈকত, হিমছড়ি, ইনানির পাশাপাশি এই নতুন পর্যটন স্পটগুলো গড়ে উঠবে এবং পর্যটকরাও কক্সবাজারে এসে সুন্দরভাবে ঘুরতে পারবে। এহসান, ধন্যবাদ আপনাকে। এদিকে অনিয়ম অব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। পরিকল্পনার অভাবে কাজে লাগানো যাচ্ছে না অপার সম্ভাবনা। এত বছরেও এই সৈকত হয়ে ওঠেনি পর্যটক বান্ধব। সৈকতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, উদ্ধারে নেই পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম, নিরাপত্তার ঘাটতিও প্রবল। 120 কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের কম বেশি ঢল থাকে সারা বছরই। বিশেষ করে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট থাকে সবসময় জমজমাট। সরগরম বেশি হয় শীত মৌসুমে। কিন্তু অনিয়ম অব্যবস্থাপনা অবহেলায় দিন দিন ম্লান হচ্ছে সৈকতের সৌন্দর্য। পরিকল্পনার অভাবে কাজে লাগানো যাচ্ছে না অপার সম্ভাবনা। পর্যটকদের আনন্দ অনেক সময় বিষাদে পরিণত হয়। সাগরে নেমে কেউ ভেসে গেলে বা দুর্ঘটনায় পড়লে উদ্ধারে নেই পর্যাপ্ত লাইফগার্ড, ইকুইপমেন্ট, ভ্রাম্যমাণ মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স। স্বাভাবিকভাবে আমরা যারা লাইফগার্ড রয়েছি আমাদের উদ্ধার তৎপরতাতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। লাইফগার্ডদের খুব জরুরিভাবে যে দ্রুত যান কিছু দেওয়া, যাতে খুব তাড়াতাড়ি আনা যায় একটা পর্যটককে। যদি লাইফগার্ড বৃদ্ধি হয়, ইকুইপমেন্ট বৃদ্ধি হয়, তাহলে পর্যটক মৃত্যুহার কমে আসতে পারে। বিশ্বের অন্যতম দীর্ঘ সৈকত হলেও বিদেশি পর্যটক আসে না বললেই চলে। নিরাপত্তা ঘাটতি সহ সুযোগ সুবিধা অপ্রতুল। দেশীয় পর্যটকদেরও পড়তে হয় নানা সমস্যায়। আরেকটু মধ্যে যাই, দেখি কি হয়, এই ধরনের জিনিসগুলো থেকে যাতে বিরত থাকি সেটার দিকে খেয়াল রাখি। নিজের সচেতনতা খুবই বেশি জরুরি, যেহেতু এখানে ওরকম ব্যবস্থাগুলো হচ্ছে না। রোডম্যাপ করতে পারে না যে আসলে আমরা কত দূর ভিতরে যাইতেছি, যে তাদেরও একটু সচেতন হওয়া উচিত। যতটুকু সম্ভব নিজেদের সচেতন থাকা আগে উচিত। লাইফগার্ড টিমের সদস্য মাত্র 27 জন। তার উপর নেই রেস্কিউ করার মতো পর্যাপ্ত বোট, স্ট্রেচার, টিউব সহ অন্যান্য সরঞ্জাম। আমাদের দরকার এই কক্সবাজার বিচে একটি মেডিকেল সাব সেন্টার, যেখানে তড়িৎ প্রাথমিক চিকিৎসাটা নিশ্চিত হবে এবং একটি পানিতে ডোবার জন্য বলে একটি যথাযথ সেবা পাবে। পর্যটক বান্ধব সৈকত গড়তে অনেক পরিকল্পনা আলোর মুখ দেখেনি। স্যান্ড এবং সয়েলের যে অবস্থা, ওখানে নেটিং হচ্ছে না। তাই নেটিং না হলে আমাদেরকে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার গতি আরও বাড়াতে হবে, লোকসংখ্যা বাড়াতে হবে। পর্যটকদের যে বিষয়গুলো এগুলো সম্প্রসারিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরাও মনে করি যে আরও কর্মী নিয়োগ করা দরকার এবং আরও আধুনিকায়ন করা দরকার। এই বিষয়গুলো আসলে আমরা কমিটির মাধ্যমে করার চেষ্টা করছি। কক্সবাজারে গেল 5 বছরে সাগরে ডুবে মৃত্যু হয়েছে 47 জনের। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। প্রায় 8000 শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রামে 11তম বারের মতো অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা। সকালে মোট 11টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এবং মাঝভান্ডারি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাউজানে RRSC মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন করে আয়োজক কমিটি চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসা এবং কারিগরি বিদ্যালয়ের 4র্থ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। বিশ্বজুড়ে জনপ্রিয় স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের প্রিমিয়াম মেম্বার কার্ড পেয়ে চমক দেখালেন চট্টগ্রামের ফুটবল প্রেমী সাজ্জাদ হোসেন রনি। প্রিয় ক্লাবের কাছ থেকে এমন সাড়া আর স্বপ্ন পূরণে অভিভূত তিনি। এবার সান্তিয়াগো বার্নাব্যুতে বসে একটি এল ক্লাসিকো দেখার স্বপ্ন তার। বিশ্বজুড়ে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের ভক্ত সংখ্যা অগণিত। তাদের ভিড়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন চট্টগ্রামের এই ফুটবল প্রেমী। তার হাতে এখন জনপ্রিয় দলটির প্রিমিয়াম মেম্বার কার্ড। ফেব্রুয়ারিতে আবেদন, 7 মাস পর সেপ্টেম্বরে স্বপ্ন পূরণ। কার্ডটা পাওয়া আসলে মূলত আমার কাছে স্বপ্নের মতো ছিল, কারণ আমি যে দলের সাপোর্ট করি, যে দলকে এত বেশি পছন্দ করি, যে দলের জন্য এত বেশি লেখালেখি করি ফেসবুকে, সো ওই দলের কোনো একটা স্বীকৃতি পাওয়া বা ওই দলের মেম্বার হতে পারা, এটা খুবই গর্বের আমার কাছে। ছোটবেলা থেকে রিয়াল মাদ্রিদে রোনালদো, কাকা, ডেভিড বেকহাম, ক্রিস্টিয়ানো রোনালদো, ডি ম্যারিয়াদের খেলা দেখে
ক্লাবটির প্রেমে পড়া। সেই ক্লাবের প্রিমিয়ার মেম্বার কার্ড প্রাপ্তি তার কাছে বিশেষ কিছু। এবার সান্তিয়াগো বার্নাবুতে বসে একটি এল ক্লাসিকো দেখার স্বপ্ন তার। এখন আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আমি একদিন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে বসে একটা এল ক্লাসিকো ম্যাচ দেখব। এটা আসলে যত বাংলাদেশে না পুরো পৃথিবীতে যতগুলো ফুটবল প্রেমী আছে তাদেরই স্বপ্ন। বিশেষ এই কার্ডধারীরা পান রিয়ালের ম্যাচ টিকিট কেনায় অগ্রাধিকার, ইভেন্ট উপভোগের সুযোগ, ক্লাবের সাথে সরাসরি যোগাযোগ, স্পোর্টস সামগ্রী ক্রয়ে ডিসকাউন্ট অফার সহ নানা সুবিধা। বাংলাদেশে এমন কার্ডধারী রিয়ালের অন্ধ ভক্ত আছে আরও অনেকে। ফুটবল খেলা খেলতে পারুক কিংবা না পারুক, কিন্তু ফুটবলকে ভালোবাসে এমন অনেকেই আছে। তেমনি ফুটবলের ভালোবাসার ক্লাবগুলোর মধ্যে একটি রিয়াল মাদ্রিদ। এই রিয়াল মাদ্রিদের ফ্যান কার্ড চায় এমন অনেক মানুষই কিন্তু বাংলাদেশে আছে। রনি সাজ্জাতের মতো তারাও চায় এই কার্ডের সুবিধা নিয়ে এল ক্লাসিকোর মতো একটি ম্যাচ মাঠে বসে উপভোগ করতে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।